নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সৌরজগতের বাইরে একটি বিশাল লাল গ্রহ আবিষ্কার করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, স্পিটজার স্পেস টেলিস্কোপ। অপশান বি, কেপলার স্পেস টেলিস্কোপ। অপশান সি, ওয়াইল্ড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার। অপশান ডি, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। নিম্নলিখিত সৌরজগতের বাইরে একটি বিশাল লাল গ্রহ আবিষ্কার করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক এর গোষ্ঠীর সদস্য নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, পাকিস্তান। অপশান বি, মায়ানমার। অপশান সি, শ্রীলঙ্কা। অপশান ডি, ভারত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পাকিস্তান। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয় পাকিস্তান। পরবর্তী প্রশ্ন, কোন শহর 2032 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজন করবে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, এথেন্স। অপশান বি, জাকার্তা। অপশান সি, ব্রিসবেন। অপশান ডি, টোকিও। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ব্রিসবেন। ব্রিসবেন শহর 2032 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজন করবে। পরবর্তী প্রশ্ন, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন? অপশান এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশান বি, মানিক বন্দ্যোপাধ্যায়। অপশান সি, সমরেশ বসু। অপশান ডি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, হাওড়া জেলায়। অপশান বি, হুগলি জেলায়। অপশান সি, পূর্ব বর্ধমান জেলায়। অপশান ডি, নদিয়া জেলায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হুগলি জেলায়। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হল হুগলি জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্বমুখী কর্ম বা লুক ইস্ট নীতির সূচনা করেন? অপশান এ, নরসিমা রাও। অপশান বি, অটল বিহারী বাজপেয়ী। অপশান সি, মনমোহন সিং। অপশান ডি, নরেন্দ্র মোদী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, নরসিমা রাও। ভারতের পূর্বমুখী কর্ম বা লুক ইস্ট নীতির সূচনা করেন নরসিমা রাও। পরবর্তী প্রশ্ন, নিসার বা নাসা আর ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার স্যাটেলাইট কোন সালে উৎক্ষেপণের প্রস্তাব করা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, 2022 সালে। অপশান বি, 2023 সালে। অপশান ডি, 2024 সালে। অপশান ডি, 2025 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 2024 সালে। নাসা ও ইসরোর সিনথেটিক অ্যাপারচার র্যাডার স্যাটেলাইট 2024 সালে উৎক্ষেপণের প্রস্তাব করা হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন? অপশান এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান বি, সি রাজা গোপালাচারী। অপশান সি, ডক্টর বি আর আম্বেদকর। অপশান ডি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সি রাজা গোপালাচারী।
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন, ইসরো এর সদর দপ্তর কোথায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি আহমেদাবাদ, অপশান ডি তিরুবনন্তপুরম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বেঙ্গালুরু। ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দামোদর, অপশান বি কাবেরী, অপশান সি ব্রহ্মপুত্র, অপশান ডি নর্মদা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্রহ্মপুত্র। নিচের নদীগুলির মধ্যে ব্রহ্মপুত্র নদীর উৎস হিমালয়। পরবর্তী প্রশ্ন, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সোপরা, অপশান বি তাম্রলিপ্ত, অপশান সি কালিকট, অপশান ডি কোচিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কালিকট। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল কালিকট। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন? অপশান এ 1905 সালে, অপশান বি 1911 সালে, অপশান সি 1914 সালে, অপশান ডি 1919 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন 1919 সালে। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তি কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? অপশান এ মাদার টেরিজা, অপশান বি হরগোবিন্দ খুরানা, অপশান সি সিভি রামান, অপশান ডি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হরগোবিন্দ খুরানা। নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে হরগোবিন্দ খুরানা ব্যক্তি যার কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ টনি মরিসন, অপশান বি গ্যাব্রিয়েল মিস্ট্রেল, অপশান সি অরুন্ধতী রায়, অপশান ডি ওলগা টোকারচুক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি অরুন্ধতী রায়। পরবর্তী প্রশ্ন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হোমি ভাবা, অপশান বি বিক্রম সারাভাই, অপশান সি আর চিদম্বরম, অপশান ডি এইচ.এন. সেটনা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হোমি ভাবা। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন হোমি ভাবা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।